সকাল সকাল চলে এসেছিলাম জিম থেকে বাড়িতে। আর আজকে জানো তো রয়েছে হলো আমার মা বাবার অ্যানিভার্সারি। জানো তো এই ব্লগটা হলো 3-4 মাস পুরনো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল হলো শনিবার, তাই নিরামিষ ডে, তো সবকিছু নিরামিষই রান্না বান্না হবে। তো দেখো আমি কিন্তু এগলেস কেকও অর্ডার দিয়ে দিয়েছি। আর জানো তো আমি ভীষণ খুঁতখুঁতে, কেকের মধ্যে একদমই বেশি কালার্স ভালোবাসি না, তো একদম যেহেতু অ্যানিভার্সারি ছিল তো হালকা রেডের টাচ দিয়েছি। অ্যান্ড জানো তো আজকে আমার একটা ফ্রেন্ডেরও বার্থডে, তো ভীষণই ক্লোজ ফ্রেন্ড আমার, তো তার জন্য কিন্তু একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল। এটাও সিম্পলের মধ্যে ছিল। তো দেখো তোমাদের কেকগুলো কেমন লেগেছে জানিও। আর তারপরে চলে গেছিলাম দুপুরবেলা গিফট। জানো তো আমাদের এখানে কিন্তু দোকানপাট দুপুরবেলা সব বন্ধ থাকে, এই দোকানটাই খোলা ছিল, তো এই দোকানটাতেই গেছিলাম। আমি তো ভীষণ কনফিউশন ছিলাম যে কি নেব, কিন্তু বুঝতেই পারছিলাম না। তারপর ওই দাদাটাকে বললাম যে গাইড করতে, ও আমাকে ফটো ফ্রেম নিতে বললো, কয়েকটা দেখালো, বাট আমার সেরকম একটা ভালো লাগলো না। লাস্টে কিন্তু দেখো আমি খুঁজে পেয়ে গেছি ভীষণ সুন্দর দুটো ফ্লাওয়ার ভাস। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর সাথে কিন্তু আমি এই ফ্লাওয়ার্স গুলোও নিলাম, দেখো কত এস্থেটিক লাগছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, অ্যান্ড লাঞ্চ করার আগে কিন্তু আমরা কেক কাটিংটা সেরে ফেলছি। দেখো মা কিন্তু ভীষণই লজ্জা পায় এই ব্যাপারে, ভীষণই লজ্জা পায়, কি বলবো তোমাদেরকে, আমাকে বকতে থাকে। বাট বাবা কিন্তু বেশ এনজয় করে ব্যাপারটাকে। তো দেখো একদমই কিন্তু ঘরোয়া জামা কাপড় পরেই কিন্তু কেক কাটিং করা হয়েছে, বিকজ কেউই ছিল না। আর এদিকে দেখো বোন কিন্তু সবাইকে কল করে করে, মিন্স আমার মামা মাসি ওদেরকে দেখাচ্ছিল, যারা যারা কল উঠাচ্ছিল ওই টাইমটাতে। আর দেখো এইভাবেই কিন্তু আমরা সিম্পল ভাবে ঘরের মধ্যে কিন্তু সেলিব্রেশনটা সবসময় করি, খুব একটা বড় সড়ো করে ওরকম কিছুই করা হয় না। ভেবেছিলাম জানো তো 25th অ্যানিভার্সারিতে মা বাবার জন্য কিছু স্পেশাল করবো, একটু বড় করে করব, বাট সেই বছর ছিল হলো করোনা। যাই হোক, দেখো এবার কিন্তু মা আমাদেরকে খাইয়ে দিচ্ছে কেক, অ্যান্ড কেকটা খেতে বেশ ভালো ছিল। আমরা সবাইকে কেক খাইয়ে দিলাম, বাবাও মাকে কেক খাইয়ে দিল, অ্যান্ড মাও বাবাকে কেক খাইয়ে দিল। কেকটা সত্যিই ভীষণ ভালো ছিল। আর সত্যি বলতে এই যে টাইমটা আমরা স্পেন্ড করছি এটাই ভীষণ ইম্পর্টেন্ট। যাই দিন ভালো যায় সবাই বলে না, সত্যি যাই দিন ভালো যায়। তারপরে দেখো গিফটটা দিয়ে দিলাম, আর গিফটটা পেয়ে কিন্তু মা আর বাবা ভীষণই খুশি। ভীষণ সিম্পলের মধ্যে সুন্দর গিফটটা হয়েছে। অ্যান্ড তারপরে দেখো আজকে লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে যেহেতু ভেজ, তোমাদেরকে বললাম আমি স্যালাডের মধ্যে যদিও পেঁয়াজটা তোমরা দেখতে পেলে, বাট ওটা জাস্ট এমনি কাটা হয়েছে, কিন্তু রান্নার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া হয়নি, একদমই সিম্পল মেনু ছিল সেদিন। পনির, ফ্রাইড রাইস, ভাজা, অ্যান্ড বাকি থোর, সজনা, তখন মে মাস ছিল তো সজনার সিজন খুব ছিল, তো সজনা ডেলি হতো। তো এই ছিল লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো জানিও ব্লগটা। আর জানো তো সেদিনই এক দুদিন আগে না, সেদিনই অ্যাকচুয়ালি ভাই এসেছিল হলো শিলচর থেকে, আমার মামা বাড়ি শিলচর। তো দেখো মামারা আবার এই চাকলি এন্ড সোনপাপড়ি গুলো পাঠিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।